আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ অ্যান্ড হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কেমন আছেন, কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু ড্রেস নিয়ে আসছি দেখাতে। যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার কনফার্ম করতে পারবেন। তবে দুঃখিত যে আমি ড্রেসের আসল কালারটি ফোনে ফুটিয়ে তুলতে পারিনি, আমার ক্যামেরায় কেন জানি না আসতেছে না। যেমন এটা কিন্তু সুন্দর তরমুজ লাল আর বাদামি কালারের ম্যাচিং দিয়ে তৈরি। তো ড্রেসটার পুরোটাতেই এইভাবে আছে 6 ইঞ্চি করে লাল কাপড় আর 4 ইঞ্চি করে বাদামি কালার কাপড় ম্যাচিং দিয়ে এই ড্রেসটি আমি বানিয়েছি। হাতাতেও একইভাবে বসিয়েছি। সামনাসামনি যে কতটা ড্রেসটি ফুটে উঠেছে তা ভাষায় প্রকাশই করা যাবে না, ফোনে কিন্তু ততটা আসেনি। পুরো ওড়নাটিতে এইভাবে লম্বা করে পাড় দেয়া আছে আর ছিটানো ফুল দেয়া আছে, চারপাশ দিয়ে সুন্দর লেসও দেয়া আছে। বাদামি কালারটা কেন জানি না একটু সাদা সাদা হয়ে যাচ্ছে ক্যামেরায়। তারপরে দুটো থান থেকে আমি দুটো ড্রেস দুইভাবে বের করেছি। এই যে এটা বের করেছি আমি এইভাবে, মাঝখানে এভাবে ফুল দিয়েছি, দুই পাশে কাটওয়ার্ক। আর এই যে কাটওয়ার্কের অংশ দেখতে পারতেছেন, এই পেস্ট কালার কাপড় দিয়ে আমি ওড়নার চারপাশে আবার বর্ডার লাইন দিয়েছি। জামার সামনের অংশের দুই পাশে কিন্তু ছিটানো ফুল দিয়ে আছে আর হাতাটি রেখেছি এইভাবে আমি। এটাও কিন্তু বাদামি কালার আর তরমুজ লাল কালার দিয়ে করা। ওড়নাটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা ড্রেসগুলো নেবেন তারা সামনে থেকে দেখার পরে কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব, ভালো কিছু দেবার চেষ্টা করব, আরও ভালো কাজ দেওয়ার চেষ্টা করব। আর এই দেখুন কাটওয়ার্কের ফিনিশিংটা কত সুন্দর। এইগুলো কাটওয়ার্ক কিন্তু আমার নিজে হাতে সব করা, কর্মীদেরকে দিয়ে আমি এগুলো করাই না। সব কাটওয়ার্কের অংশগুলো আমি নিজেই করি। তারপরে ডিজাইন আঁকা, পাইপিং সেট করা, এগুলো আমি নিজেই করি। তো কষ্ট করলে কিন্তু সব কিছু সম্ভব। আমি যদি সব কিছুই সবার উপরে ছেড়ে দিই তাহলে কিন্তু আমি যে প্রাইজে ড্রেসগুলো বিক্রি করি আমার কিছুই লাভ থাকবে না। অন্যান্য পেজে হয়তো বা অনেক প্রাইজে ড্রেসগুলো বিক্রি করে, কিন্তু আমার আমি যেহেতু নতুন উদ্যোগ শুরু করেছি তাই আমি ততটা সেভাবে নিতে পারি না। আমার যতটুকু না নিলেই নয় সে ততটুকুই রাখার চেষ্টা করি। আর এটা কিন্তু সুন্দর রানী গোলাপি কাপড়ের উপরে সাদা সুতোর লখনৌ ড্রেস কিন্তু অনেক কাপড়ের উপরেই হয়ে থাকে, লাল, বাদামি কালার বা বাসন্তী হলুদ কালার, এগুলোর উপরে যে কোনো কালারের উপরে সাদা সুতো দিয়ে করলে ড্রেসটি খুবই মানানসই ও দেখতে সুন্দর হয়। তো সামনের পাটের চারপাশে এইভাবে ছিটানো আছে আর এই যে পিছন পাটে এতটুকু দেয়া আছে। পিছন পাটে অনেকেই কাজ নিতে চায় না, আমি বেশিরভাগ আমার কামিজগুলোতে পিছন পাটে কাজ দিইনি, কারণ সামনের পাটে যদি ভরা কাজ থাকে পিছন পাটে কাজ দিলে কেমন যেন লাগে আমার কাছে। আর যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাকে বললে আমি কাস্টমাইজ করে দেব, সমস্যা নেই। তো লখনৌ ড্রেসের ওড়নাটির এই যে চারপাশ দিয়ে চিকন করে বর্ডার লাইন গেছে আর নিচে 3টা করে ফুল আছে, চারপাশে বর্ডার লাইন দেয়া আছে আর ভিতরের সাইড দিয়ে ছিটানো ফুল আছে। তো লখনৌ ড্রেসের আমার সিঙ্গেল একটা ওড়নাও আছে, আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু সুন্দর রানী গোলাপি কালারটি সেরকম আসেনি ফোনে।
আমি বলতেছি আগেই, দুঃখিত। আর এটা বাসন্তী হলুদ কালারের সাথে পার্পেল কালার। এই ড্রেসটা আমার অনেকগুলো সেল হয়েছে। প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেকগুলো করে বানানো হচ্ছে, অনেকবারই আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে উঠে আসার পরে এগুলো আমি সুন্দর মতো ধুয়ে আয়রন করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো ড্রেস আরও আছে যেগুলো আমি এখনও ধুইনি, কাটওয়ার্কের কাজ শেষ হয়নি আমার। এক হাতে সব কিছু করে এগুলো করা খুব টাফ হয়ে যায়। এটা ফুলকারি লখনৌ ড্রেস। ভিতরের সুতোগুলো কিন্তু যে কালার সুতো সেই কালারের উপরে দেওয়া হয়েছে, আর শ্যাডোগুলো অন্য কালার দিয়ে দেওয়া হয়েছে। ওড়নাটার নিচের এই যে দুই পাশে এরকম করে বর্ডার লাইন করা আছে, আর ভিতর দিয়ে ছিটানো কলকাগুলো দেয়া। ড্রেসগুলোর সেলাই নিয়ে কোনো কথা বলতে হবে না, এত সুন্দর ফিনিশিং। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমি যেন ভালো কাজ আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো যে এই ড্রেসটি আবারও চলে এসেছে, এটা কিন্তু আমার ভাইরাল ড্রেস। এই ড্রেসটি যেই দেখেছে সেই পছন্দ করেছে সব সময়ের জন্য। এটা কিন্তু সুন্দর গোলাপি কালার আর সবুজ, কেন জানি কালারটা একটু আসতেছে না ক্যামেরাতে। আমি এগুলোর পিকচার সুন্দর করে তুলে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু কষ্ট করে আমার ফোন থেকে দেখা নেওয়ার চেষ্টা করবেন। এটি 3 কালার জোড়া দিয়ে ড্রেসটি করা হয়েছে, 3 কালার কাপড়ের। কালারটি কোনোভাবেই কিন্তু আসতেছে না। এটা সুন্দর জলপাই কালার কাপড়। এই ড্রেসের আগেরও কিন্তু ড্রেস আমি বানিয়েছি, সেটার ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। ড্রেসটার কালার সুন্দরভাবে ওখানে এসেছে, ফুলগুলোর কালারও আসছে। ওড়নাতে দুই পাশে এইভাবে দুটো লতা করে দেয়া, 4টা লতা দেয়া আছে, আর ছিটানো ফুল দেয়া আছে। এগুলো সব ফ্রেশ নট দিয়ে করা। আর আমার সুতোগুলো কিন্তু সব সুন্দরী গ্লাজি সুতো। সুন্দরী সুতো বা লাচ্ছি সুতো, যে যেটাই বলেন। আর এটা সিঙ্গেল ওড়না। সিঙ্গেল ওড়না যদি কেউ নিতে চান তাহলে দেয়া যাবে। এটা সাদা আর সিদ্ধ জলপাই কালার। ড্রেসগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, আর একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় ভাই বোনেরা। আশা করতেছি আমার এতটুকু চাও আপনাদের কাছে বেশি হবে না। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমার পরিবারের একজন সদস্য হবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ভালোবাসায় কিন্তু আমাকে একদিন অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। লখনৌ ড্রেসের আমি সিঙ্গেল একটা ওড়নাও করেছি। লখনৌ ড্রেসটি আপনার যে কোনো কাপড়ের উপরে সাদা সুতো দিয়ে করলে ফুটে ওঠে, খুব সুন্দর লাগে দেখতে। এটা তো ওড়নাটা খুলে দেখিয়েছি তাই আর দেখালাম না, জাস্ট
দেখুন ফিনিশিংটা কত সুন্দর। আমার যে বোনগুলো আমাকে এগুলো কাজগুলো করে দেয়, সেই বোনদের সেলাই খুবই ভালো, ওরা আগে থেকে এগুলো করে। আমাদের রাজশাহীতে কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা প্রাইড শাড়ি নিয়ে প্রাইডের উপরে কাজ করে। প্রাইড শাড়ি কিন্তু কোনো রং ওঠে না কখনোই, যদি আপনি ধোয়ার পরে একটু মার ব্যবহার করেন। একটা থ্রি পিস বা একটা ওড়না অনেক দিন ব্যবহার করতে পারবেন, অনেক বছর ব্যবহার করতে পারবেন, কালার কখনোই নষ্ট হবে না। তো এই ড্রেসটা আমি এখনই কাটওয়ার্কের কাজ শেষ করলাম, ভাবলাম একটু দেখিয়ে দিই। এটি এখনও ধোয়া হয়নি, আয়রনও হয়নি, জাস্ট আমি কাজটা শেষ করে উঠলাম, ওঠার পরে এগুলো ভিডিও করলাম। তো ভাবলাম একটু দেখিয়ে দিই, এটা আয়রন হওয়ার পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। এটা কিন্তু বেবি পিঙ্ক কালার না, এটা লাক্স পিঙ্ক কালার। লাক্সের যে একটা কালার আছে হালকা একটু, বেবি পিঙ্ক থেকে একটু হালকা, আর কালো কালার দিয়ে ম্যাচিং। এটাও ফুলকারি ড্রেস, লখনৌ স্টিচ দিয়ে করা, আর পিছনে কোনো কাজ দেইনি, সামনের পাশে কাজ। ওড়নাটিতে লম্বাভাবে কাজ হয়েছে। দেখুন আমি যে সাইন পেন দিয়ে এঁকেছিলাম, তো ওই পেনটারই এই যে দাগ ভরেছে, এগুলো কিন্তু উঠে যাবে। তো আমার যারা কাজ করে কর্মী বোনেরা, তাদের যে বাচ্চা কাচ্চা আছে অনেক সময় পানি ফেলে, তো সাইন পেনের দাগে কিন্তু পানি পড়লে দাগটা ছড়িয়ে যায়, এগুলো কিন্তু ধুলে উঠে যায়। আমি যে পেন দিয়ে দাগ দিই সেটা কিন্তু ধোয়ার পরে উঠে যায়। কাটওয়ার্ক হওয়ার পরে দেখুন কতটা গর্জিয়াস হয়েছে ড্রেসটি। যার যে ড্রেসটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন।